আজকে এখানে সমবেত হয়েছি অত্যন্ত দুঃখের বিষয়। দীর্ঘদিন বাবার আমলের নির্যাতনের বিরুদ্ধে হওয়ার পরও একটা সরকার বিদায় হয়েছে, কিন্তু দুঃখের বিষয় তার দূষণ আওয়ামী লীগ মুদতপুষ্ট এই শেখ তহিদুল ইসলাম এখনো পর্যন্ত বাহাল তবিয়তে আছে। সুতরাং আমরা অপসারণ চাই। আজকের কর্মসূচি থেকে আমরা ঘোষণা করতেছি, যদি আজকে বা কালকের মধ্যে আমাদেরকে একটা ফলপ্রসূ সিদ্ধান্ত না জানায় আমরা কর্মসূচিটি অপসারণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় মেয়র আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সরকারি কর্মকর্তা কেমনে কুচিত ও এখানে সিটি কর্পোরেশনে কেমনে মজুদ জনগণের এখানে আপনাদের ডিমান্ড থাকলে পেপার দেন, আমরা মেয়রের সাথে কথা বলবো। আর এখানে কথা করবেন না, আমরা স্যার আলাদা কথা বলতে আসি নাই। আমরা সুশৃঙ্খলভাবে আজকে একটা মানববন্ধন করবো। ইনশাআল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে মানববন্ধন আমরা চলে যাবো। আমরা চাই না কোনো ধরনের এইভাবে যদি ক্রিয়েট করে আমরা গেট বন্ধ করে দিব, কাউকে সিটি কর্পোরেশন ঢুকতে দিব না, পাবলিক কষ্ট পাবে। আমরা তো বন্ধ করার জন্য আছি স্যার। আমরা আছি আওয়ামী লীগের দোষর। উনি একটি দুর্নীতিবাজ, 70 কোটি টাকার মালিক। উনি এখনো দুর্নীতি করতেছে। ওনাকে যত্তরিক অপসারণ করা হবে না। তত্তরিক আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। আপনার কথা আমরা আজকে চলে যাবো, আমরা আবার আগামীকাল আসতে পারি, কিন্তু আপনারা একজনের নামে বলছেন, বাকিদের নামে কেন? এগুলো চিহ্নিত হবে। মেন যদি হেড যদি চলে যায় আর কোন শব্দ নিতে বাকিগুলো হয়ে যাবে। উনি তো হচ্ছে মেন, উনি হচ্ছে ওনার নামের আগে শেখ আছে। আমরা শেখের বংশ এখানে দেখতে চাই না। উনি প্রশাসন, আমি প্রশাসন, আমরা চলে যাই। আপনি কথা বলবেন, জনসাধারণের কাজ বন্ধ হয়ে যাবে, জনসাধারণের বাসায় বাসায় ময়লা থেকে যাবে। আপনি যাবেন আনতে যাবেন না। প্রতিদিন হাজার খানিক টেলিফোন আসে, আমার বাসায় কোনো ময়লা নেই, আমার বাসায় পানি উঠছে, আমার স্কুলের ছেলে যাইতে পারতেছে না, এই সমস্যার সমাধান করবে। আপনি আজকে আন্দোলন করছেন, তুমি একটা স্টুডেন্ট, তুমি আন্দোলন করছো, তোমার দাবি বলো। সরকার যদি যৌক্তিক মনে করে, বাট তোমরা একজনকে নিয়ে লাগে আছে। ওয়াই নট আদার্স? সবাই